বিক্রি হয়েছিল 40 টাকা, 41 টাকা, 42 টাকা, এখন 36 টাকা, 35 টাকা, 34 টাকা এমন বিক্রি হইতেছে। একটা ব্যাপারী এক গাড়ি মাল নিয়ে এসে তার 2000 টাকা লাভ করতে জান বেড়ে যায়, 2 বস্তা মাল নিয়ে ওরা 500-700 টাকা লাভ করে। সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম রাজধানী শ্যামবাজার নিউ বাণিজ্যালয়ে 25শে জানুয়ারি, রোজ রবিবার। আজকের বাজার কত টাকা দরে বিক্রি হচ্ছে, খুচরা বিক্রেতা এবং যারা পাইকারি ব্যবসায়ী তাদের সঙ্গে কথা বলবো। আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, আলু। সুপ্রিয় দর্শক, চলে আসলাম কিন্তু রাজধানী শ্যামবাজারে। আজকের বাজারে যারা পেঁয়াজ আনছে তাদের একটু সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি পেঁয়াজ ভালো নিয়ে আছেন? আসছেন না? জি, পেঁয়াজ নিয়ে আসছি। কি অবস্থা বলেন পেঁয়াজের বাজারের? আগের মতোই বাজার, মানে আজকে বাজার কত টাকা যাচ্ছে? 36, 37, 36, 37, 36, মানে 37 কোনো রকম পরিবর্তন নাই। পরিবর্তন নাই। তো পেঁয়াজ যে দামে বিক্রি করতেছেন, আপনাদের কি খরচ দিয়ে পুরাই লস, পুরাই লস? পুরাই লস ভাই। কয় বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন? আমি আনছি 69 বস্তা। 69 বস্তা? জি। আর কয়টা আছে? দুইটা বিক্রি হয়েছে মাত্র, মাত্র 2টা বিক্রি হয়েছে। দুইটা বিক্রি হয়েছে। এই যে এই পেঁয়াজগুলো আপনাদের না? জি, এটা 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 কত বিক্রি হচ্ছে? এটা এটা 40। 40 টাকা? জি, এটা মানে 40 এই যে টাকা। ভালো মানের পেঁয়াজ এখন জি জি একটু দাম কম না? জি। আচ্ছা আচ্ছা, দেখি ওনারা মনে হয় পেঁয়াজ নিতে আসছেন। কাকা, পেঁয়াজ নিতে আসছেন? হ্যাঁ আমি লইছি। কি অবস্থা আজকে পেঁয়াজের ভালো বাজার? ভালো ভালো, খারাপ না। পেঁয়াজের বাজার ভালো? বাজার খারাপ না, আর একবারে কমও না বেশিও না, লিমিট মতনই আছে। আমি 38 টাকা করে লইছি। অনেক 38 টাকা করে নিচ্ছেন না? অনেক অনেক সহনশীল, নিতেছে। বাজার সহনশীল। হ্যাঁ এইভাবেই চলতে আছে। এভাবে যদি বাজার থাকে তাহলে সবাই কি? হ্যাঁ কিন্তু চলতে তো আছে, আলহামদুলিল্লাহ চলতে আছে। বেলারা নিতে আছে, চলতে আছে, তবে আমদানি কম। আমদানি কম না? আমদানি কম। এখন কি যে আপনারা তো বেচা বিক্রি করেন, এইভাবে যে আমদানি কম থাকলে কি আরো দামটা বাড়তে পারে? না, মাল আমদানি দেশে সিজন না, বাড়বো করতে না, বাড়ার সময় নেই। বাড়ার সময় নেই, এইভাবেই মুড়ি কাটা খাওয়া যাবে। মানে এইভাবেই যাবে না? মুড়ি কাটা এইভাবেই যাবে। আচ্ছা, এখন হালি পেঁয়াজ আসলে তখন দেখা যাবে। তখন আবার আমার আমদানি এবার দাম একটু কমবে পারবে। আবার এটা কাঁচা থাকবে, এটা শুকনা থাকবো, দাম একটু এদিক ওদিক হবে। কাঁচা মালের বাজার তো 1 টাকা 2 টাকা এদিক ওদিক, এমন মহামারী বাড়বে না। আগের মতো বাড়বে না 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 করে বাড়ে। ওইলে আপনি হাত করে দেয় 70 হয়ে যাবে, এডি বাদ এডি বাদ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কি ভাই, আগের স্বপ্ন বাদ? না, আগের মতন আর পাইবো না পয়সা। ওই পয়সা কি আর পাইবো? মানে আগে 100 টাকা 90 টাকা কেজি পেঁয়াজ বেচছে, বুঝছেন? ও তো হুজুকি বাঙালি মানুষ, পেঁয়াজ পায় নাই, ওই হুজুকি সব কিনছে, এই জন্য দাম পাইছে। ওই রকম দাম আর পাইবো না। আর পাইবে না? না না না। ভাই আমরা একটু দেখি, ওরকম আপনাদের আর একটু পাইবো না। ঘরের নামটা বলবেন ভাই। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, এই যে এই মুহূর্তে আজকে তারিখ হচ্ছে 25 তারিখ না? 25 তারিখ, জি। 25 তারিখে আমরা দেখতেছি আপনাদের ভালো মানের পেঁয়াজ দেখতেছি এখানে। ভালো মানে আছে, এটা মোটামুটি খারাপ নাই। বেচলাম 37-38 টাকা। মানে 37 টাকা, 38 টাকা, ভালো মাল মাথা 40 টাকা। 40 টাকা পর্যন্ত আজকে 40 বাজার টাকা যাচ্ছে মতো না? মাথা। এই যে পাশে আরেকটা আছে, এটা কত বিক্রি হচ্ছে? কোন এটা বেচে 38, 38 টাকা। এই যে এটা ওর বেশি 37, মানে 37 টাকা, মানে 37, 38, 40। মাথা 40, জি। আচ্ছা, সর্বনিম্ন কয় টাকা বিক্রি করতে? সর্বনিম্ন 35 টাকা। 35 টাকা না? এই যে আমরা আজকে দেখতেছি ভাই, অনেক কৃষক আসছে, যদিও আগের মতো আমদানি নাই, তবে দামটা কমই আছে। আর দামটা কমই আছে। তো এই যে আমদানি না থাকলে দাম বাড়ে, তো আজকে কি ব্যাপার? আজকে দাম বাড়ে কাস্টমার কই, দাম বাড়বো কাস্টমার তো নাই। কাস্টমার নাই। কাস্টমার থাকলে দাম বাড়বো, কাস্টমার থাকলে দাম বাড়বো কেমনে? এইভাবে যদি থাকে যে আচ্ছা। পেঁয়াজের বাজার, তো এই যে পেঁয়াজ চাষিরা কি পেঁয়াজ আরো পেঁয়াজ আবাদ এভাবে তো করবে? চাষি ক্ষতিগ্রস্ত হবে, বুঝছেন? এভাবে চাষি ক্ষতিগ্রস্ত হবে, কারণ যদি একটু না বাড়লে তো কৃষকের আপনার লস হয়ে যাবে। আপনারা কমিশনে বিক্রি করেন না? আমরা কমিশনে বেশি। আপনার ঘরে তো ভরপুর জায়গা আছে, কোন ঘরে নাকি জায়গার অভাবে নাকি কৃষকদের মাল কম দামে বিক্রি করে দিচ্ছে? আছে কম বেশি দেখা যাচ্ছে, হয়তো আমাদের ঘরের মতো এরকম জায়গা তো হয়তো কিছু করে কম আছে, আচ্ছা আচ্ছা। আমাদের ঘরে জায়গা বেশি। আচ্ছা, তবে আজকে এই যে কোন জেলার পেঁয়াজ আসছে ভাই? পেঁয়াজ আছে মাদারীপুর আছে, ফরিদপুর আছে, পাবনা আছে, এরপরে আপনার আছে রাজবাড়ী আছে। এমনকি দিন দিন কি আমদানি বাড়বে নাকি কমবে? দিন দিন আমদানি আছে, মাল আছে, এখনো মাল আছে, প্রচুর মাল আছে। তুলতেছে না? এই মাল শেষ হইব, তারপর আপনার হালি উঠবো। খালি উঠবে না? শেষ হবো কেমনে? এখনো মাল উঠাচ্ছে মানুষ, কিছু লোকের কমতেছে, কিছু নতুন উঠতেছে, এই অবস্থায় এখন এই আছে। অবস্থায় আছে। এই যে যদি যেরকম এই যে প্রতিদিনে কিন্তু বাজারে আমদানি কমতেছে, কমার কারণে কি দামটা একটু বাড়তে পারে? প্রতিদিনে দাম কমতেছে,
বাজার স্বাভাবিক পর্যায়ে, ওই একদিন 2 টাকা বাড়ে, পরের দিন 2 টাকা 1 টাকা কমে, এই। তাছাড়া যে বাড়া, ওই বাড়া না। 20-30 টাকা না না 30 না টাকা না, এরকম ওই বাড়ে। আগে যেমনি বাড়ছিল ওইভাবে আর বাড়বে না, খালি ওইভাবে পেঁয়াজ আর- বাড়বে না। ওই সময় প্রথমে যারা মাল বেচছে এরা পয়সা নিয়ে গেছে। হালি পেঁয়াজের কি দামটা বা কেমন পাবে কৃষক? এখন আসলে কাঁচামাল তো বলা যাচ্ছে না, তবে হালি হয়তো 40 টাকা নিচে মনে হয় আসবে না, তারপরে বলা যায় না, আচ্ছা আচ্ছা। হয়তো এর নিচে আসতেও পারে, নাও আসতে পারে, বলা যায় না। এখন তো ইন্ডিয়ান পেঁয়াজ আপনার ঘরে নাই, না, এখন ইন্ডিয়ান পেঁয়াজ তো বন্ধ, একবারে বন্ধ। হ্যাঁ বন্ধ মানে তাহলে কৃষকরা একবারে। বলতে আপনার দেখা যাচ্ছে যে, শুনছি যে যদি কারোর কোনো আইপি থাকে 2-1 গাড়ি, তাহলে এটা 30 তারিখ মতো লাস্ট। 30 তারিখের পরে আর কোনো মাল আসবে না, 30 তারিখই লাস্ট। 30 তারিখ যদি last। 2-1 গাড়ি থাকে তাহলে ওইটা আসবে, যদি না থাকে তাহলে আর আসবে না। তাহলে না আসলে মানে ইন্ডিয়ান পেঁয়াজ তাহলে কি বাড়ার এবার আর চান্স নাই? এই যে ইন্ডিয়ান পেঁয়াজ 15 দিন ধরে আসে না, দাম তো বাড়ে না। হঠাৎ করে এই সময়ে আসলে বুঝছেন? ইন্ডিয়ানটা কি ঢোকাটা কি কৃষকদের না, ক্ষতি? এখন বন্ধ করছে, ভালো করছে। এখন যে বন্ধ করছে না, সরকার অনেক ভালো কাজ করছে, কিন্তু এই বন্ধটা আরো 20 দিন আগে করার কাম ছিল। আরো 20 দিন আরো 20-25 দিন আগে যদি বন্ধ করতো, তাহলে আপনার কৃষক ক্ষতিগ্রস্ত হতো না। হ্যাঁ, দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বর্তমান নিউ বাণিজ্যালয় থেকে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি আজকের বাজারের পরিস্থিতি। দেখছেন আজকে বাজার কিন্তু ভরপুর এই নেবেন? আমদানি আজকের বাজারে। তবে যারা এই ক্রেতা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো, দেখি আজকে বাজার কেমন যাচ্ছে। ওনারা ঘুরে ঘুরে বাজার কি দেখলেন? জি ভাই, বাজার অবস্থা মনে করুন দাম বেশি। দাম বেশি জি, আছে। দাম বেশি যেটা মল আবার মনে করুন দাম কমে করে আছে। আমরা মাল নেই ধরেন আনতে যদি 30 টাকা করে নিই 40 টাকা বেচতে পারি, কারণ মলে যদি 38 টাকা করে নিই তা 40 টাকা বলে। আচ্ছা আচ্ছা, এখন কি দেখলেন সর্বনিম্ন বাজার কয় টাকা? সর্বনিম্ন আছে 35 টাকা। 35 টাকা আছে না? সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা, কি ভাই? আজকে কমছে বাজার। সকালবেলা আপনার হলো 40 টাকা বিকাইছে, এখন 36 টাকা 35 টাকা কেজিতে, 5 টাকা 6 টাকা নাই আমাদের এখন মতো। 8টা বাজে, এখনের মধ্যে দাম কমে গেছে অনেক। জি, প্রথম বিক্রি হয়েছিল 40 টাকা 41 টাকা 42 টাকা, এখন 36 টাকা 35 টাকা 34 টাকা এমন বিক্রি হইতেছে। সকাল থেকে 1 ঘন্টা ব্যবধানে প্রায় 5 টাকা নাই। 5 টাকা নাই। দর্শক বন্ধু দেখছেন, সবাই কিন্তু পেঁয়াজ কিনতে আসছে। দেখি ওই ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই, কি অবস্থা আজকে পেঁয়াজের বাজার কেমন দেখলেন? পেঁয়াজের বাজার মোটামুটি ভালোই আছে, মানে মোটামুটি ভালো আছে। শিথিল আছে, কালকে যা আছেন তেরকমই আছে, এরকমই আছে না? হ্যাঁ। তেমন কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয় নাই। তবে এই যে বর্তমান যে বাজারটা আছে, এই বাজারটা থাকলে কি এই যে এই বাজারটা থাকলে মোটামুটি আর একটু বাড়লে ভালো হয় আর কি। সবাই হাতার নাগালের মধ্যে নাগালের থাকে, বাইরে। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা দেখছি আমরা কিন্তু আসলে পেঁয়াজের বাজারে কিন্তু সবার সঙ্গে কথা বললাম, যারা ক্রেতা বিক্রেতা এবং যারা এই ভাই কি পেঁয়াজ নিয়ে আসছেন আজকে কেমন বিক্রি করলেন? 37 38। 37 টাকা 38 টাকা। আপনার পেঁয়াজ তো সব থেকে ভালো পেঁয়াজ থাকে। জি 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 তো আপনার এই ভালো পেঁয়াজের দাম 37 টাকা 38 টাকা। জি, জি। কি মনটা খারাপ ভাই? জি না হ্যাঁ হ্যাঁ, না, শরীর অসুস্থ। শরীর অসুস্থ? জি ভাই। আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা কথা বললাম যারা বিক্রেতা রয়েছে, ওনারা মনে হয় পেঁয়াজ দেখতেছেন না? পেঁয়াজ দেখতেছেন? জি জি, কি অবস্থা, দাম কত বলতেছে আজকে? আজকে 38 টাকা, তবে পেঁয়াজের বাজারটা একটু বেশি, কিন্তু 38 কালকে টাকা থেকে আজকে কি কমছে না বাড়ছে? একটু বাড়ছে আজকে। একটু বাড়ছে না? আচ্ছা, 40 টাকা নাকি ছিল প্রথম সকাল সকাল, খুব না, সকাল। সকাল সকাল কমই ছিল, কিন্তু ওরা এখন আবার একটু বাড়ছে, সকাল কম ছিল, সকাল এখন কম আপনারা এই যে যদি 40 টাকা কিনেন, কয় টাকা বিক্রি করবেন? 40 টাকা কিনে 45 টাকা বিক্রি করবো আমরা। কেউ নাকি 60-70 টাকা বিক্রি করে। না, এটি মিথ্যা কথা বলে তারা। আড়াই কেজি 100 টাকা বেচছে। হ্যাঁ, আড়াই কেজি পেঁয়াজ যেমন আপনি 100 টাকা বিক্রি করে দেয়, আড়াই কেজি 100 টাকা। 100 টাকা বিক্রি করে দেয়। আমরা জানি যে এত আপনারা শান্তি নাই নাকি তো। 40 টাকা 30 টাকা কিনে বিক্রি করছেন 60-70 টাকা। না না, এটা ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল। 30 টাকা কিনে আমরা 40 টাকা 45 টাকা বেচা গেছে, আর 45 করে কিনে একটা ব্যাপারী 1 গাড়ি মাল নিয়ে এসে তার 2000 টাকা লাভ করতে জান বেড়ে যায়, 2 বস্তা মাল নিয়ে ওরা 500-700 টাকা লাভ করে, বুঝছেন? মানে খুচরা বাজারের দাম এখনো আছে। খুচরা বাজারে দাম কমে না। আলু বেচে 12 টাকা 13 টাকা কেজি, আর খুচরা বাজারে 30 টাকা 25 টাকা কেজি। আমি নিজে কিনতে গেছি 30 টাকা কেজি, বুঝছেন? পেঁয়াজ ওই পারে আমার বাসা কেরানীগঞ্জ, পেঁয়াজ কিনতে গেছি, বললাম কত, কয় পেঁয়াজ 50 টাকা, কলম কম আছে, কয় না একদম। মানে আমরা নিতে গেলে মানে দাম অনেক, আর কি বেচতে গেলে দাম নাই। এরা বলে যে আমরা কম, একজনও কম বেচে না, সব মিথ্যা কথা এরা।
বুঝছেন? কি ভাই কি কি এ দেখেন আরে আপনাকে না রে আসল ভাই। তথ্য ফাঁস আরদার করে দিল। কে আর দে ভাই ইকো ফাঁস করে দিল আমাদের সাথে ঘুরে কয়ে আমরা তো কিনি আমাদের সাথে যাইতে কয়ে বাজারে আমাদের সাথে 20 টাকার উপরে আলু বিক্রি হয় না, 20 টাকার উপরে কোথাও আলু বিক্রি করা যায় না, অসম্ভব। না না 30 টাকাও বিক্রি করতে যে না, অসম্ভব। এই যেগুলো বলে যে মিথ্যা কথা বলে, মার্কেটে 30 টাকা আলু 30 টাকা কেজি আলু কোন জায়গায় আছে নাইকা রতন আলু হলে 5 কেজি 190 টাকা ছাড়ে মানুষে এই গুড়াটা নিয়ে ওটা 90 টাকা ছাইরা দেয়। দর্শক বন্ধু, আমরা কিন্তু আলুর বাজারে খুচরা এবং বিক্রেতাদের সঙ্গেও কথা বললাম। আজুর বাজার